আজকে কিন্তু নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে কিন্তু প্রচুর এনজয়, প্রচুর মজা রয়েছে, যেটা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা কিন্তু দেখার জন্য আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে আকর্ষণীয় বাঙালির গর্বের জায়গা দীঘা। তো চলুন 2024-এ দীঘা কেমন থাকবেন, কোথায় ঘর ভাড়া, অর্থাৎ কিভাবে আপনারা দীঘাতে যাবেন, সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন রয়েছে কিন্তু দীঘা ট্যুর। এখান থেকে কিন্তু আজকে আমাদের স্টার্ট হচ্ছে। এখান দিয়ে আমি কিন্তু নিয়েছিলাম অল্টনের 5 স্টার ফ্রিজ, আর যার জন্য কিন্তু আমি পেয়েছি দীঘা যাওয়ার টিকিট ফ্রি। এটা হচ্ছে মোবাইল জোন মগরাহাট অটো স্ট্যান্ডের একদম পাশে, যার নাম্বার কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করব। ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের দীঘায় যাওয়ার বাস চলে এসছে। আর এখানে কিন্তু মোবাইল জোনের অনার, অর্থাৎ তার দোকানের যেসব স্টাফরা রয়েছে, তারা কিন্তু এখানে কিছু সেলফি টেলফি তুলে নিচ্ছে। এখন কিন্তু আমরা রওনা দেবো দীঘাতে, চলুন। বাসের ভিতরটা কিন্তু খুবই সুন্দর এবং সিটগুলো কিন্তু প্রচুর আরামদায়ক। এই বাসে জার্নি করব আমরা ভেবেই কতটা এক্সাইটমেন্ট। আবার দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু লাইটিং লাগানো রয়েছে, উপরে মিউজিক রয়েছে। মানে এর থেকে বোঝা যায় দীঘা কতটা এনজয় হতে চলেছে। বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে 11:35, আর এখন কিন্তু আমাদের বাস মগরাহাট থেকে ছেড়ে দিচ্ছে। তো চলুন। বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আর খুবই কিন্তু সুন্দর মজা করে করে যাচ্ছি। ভিতরের ভিউটা আপনারা যদি না দেখেন, ভিতরে কিন্তু অলরেডি ডান্স শুরু হয়ে গেছে। চলুন সেটা আগে দেখে নিই। এই যে এই দাদা কিন্তু হচ্ছে মোবাইল জোনের অনার, এনার নাম্বার কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঘড়িতে কিন্তু রাত 1টা বাজে। আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি আমতলাতে। এখানে কিন্তু বাসের টাকা পেমেন্ট করা হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের বাস সোজা গিয়ে দাঁড়াবে কিন্তু কোলাঘাটে। সেই সূত্রে আপনাদের সঙ্গে কিন্তু আমার দেখা হচ্ছে কোলাঘাটে গিয়ে। চলুন সঙ্গে থাকুন। এটা কোন ব্রিজ মাস্টার? হুগলি? এত উঁচু? এই নিচে বোধহয় আরেকটা ব্রিজ আছে না? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে খিদিরপুর ছেড়ে চলে এসছি না? বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 2:11, আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখানে কিছু একটা জায়গায়। আমরা স্টপ নিয়েছি তো এখানে কিছুটা করার জন্য। দেখতে পাচ্ছ তোমরা পিছনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। চলো এখন কিন্তু এরপর হচ্ছে স্টপ রয়েছে, আর ডাইরেক্ট কোলাঘাটিতে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমাদের বাস এসে কিন্তু দাঁড়িয়েছে কোলাঘাটে। আর এখানে কিন্তু সবাই যে যার জরুরত সেরে নিচ্ছে, চা এবং কফি খেয়ে নিচ্ছে। কেননা এরপরে কিন্তু আমাদের বাস আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট দীঘা গিয়ে কিন্তু দাঁড়াবে। আর সেখানেই কিন্তু আমাদের হোটেলে এন্ট্রি হবে। ফাইনালি এখন কিন্তু সকাল 6:30 হয়েছে, আর এখন কিন্তু অলরেডি আমরা চলে এসেছি দীঘাতে।
আর এই যে আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এই যে আমাদের যে রান্না বান্না করার জন্য সরঞ্জাম এই যে রেডি করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল। হ্যালো গাইস, হ্যালো গাইস। দাদা বেশ খুব ঘুমিয়েছে রাত্রেবেলা নাকি? কোথায় কোথায় ঘুমিয়েছি? হ্যাঁ, ঘুমায় একদম ঘুমায়। দাদা ক্লান্ত হয়ে গেছে অনেক। হ্যাঁ। কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে দাদা, খুব সুন্দর। সিপে অ্যাপ ডাউনলোড করো। বাসটাও খুব সুন্দর ছিল, জার্নিটাও খুব সুন্দর, একটু বেশি টাইম লেগে গিয়েছে। হ্যাঁ জ্যাম ছিল। হ্যাঁ, আর আমরা এসে পৌঁছেছিলাম হোটেল ঈশান গেস্ট হাউস, আর এটা কিন্তু জাহাজবাড়ির একদম উল্টো সাইডে। এনাদের কিন্তু পরিবেশ খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা ফ্ল্যাট। এ নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো হোটেলের অনারের সঙ্গে কথা বলে কিছুক্ষণ পরে। চলুন বন্ধুরা, এখন তাহলে দেখা যাক হোটেল গেস্ট হাউসের ভিতরটা কেমন। এখন কিন্তু আমরা রয়েছি হোটেল গেস্ট হাউসের মধ্যে, আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমে ভাড়া রয়েছে, তাই কিন্তু আমি রুমটাকে খুলে আপনাদেরকে দেখাতে পারছি না। আমাদেরকে রুম প্রোভাইড করবে সকাল 9টার পরে। আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স এসে পড়েছি, ওই কারণে আমাদেরকে কিন্তু এখনো অবধি রুম দেওয়া হয়নি। কিন্তু এখানকার রুমগুলো দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, এখানকার রুমগুলো কিন্তু খুবই অল্প পয়সাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে দীঘা সমুদ্র কিন্তু লাগবে আপনার সামথিং 5 মিনিট। জাহাজ বাড়ি থেকে আপনার লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। এখন কিন্তু এখানে আমাদেরকে টিফিন দেওয়ার ব্যবস্থা হয়েছে। চলুন টিফিনটা নিয়ে দেখা যাক দাদারা টিফিনে আমাদেরকে কি কি প্রোভাইড করেছে। এখন কিন্তু অলরেডি আমার হাতে টিফিন চলে এসছে, আর টিফিনে কি কি রয়েছে সেটাই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। টিফিনে কিন্তু রয়েছে একটা জলের বোতল, সঙ্গে একটা ডিম, আর এর সঙ্গে রয়েছে কিন্তু একটা কলা, আর তার সঙ্গে রয়েছে রুটি, আর সঙ্গে একটা করে লাড্ডু। তো চলুন টিফিনটা খেয়ে নিয়ে তারপর আপনার সঙ্গে কথা আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি। এখন কিন্তু আমরা যাব সমুদ্রের দিকে গোসল করতে। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো, আশা করছি অনেক মজা হবে। আর আমি কিন্তু দীর্ঘ আপনার 5 থেকে 7 বছর পরে এসেছি কিন্তু এই দীঘাতে। আর এসে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, একবার গিয়েছি সকালে। তো চলো এখন যাবো গোসল করতে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন সমুদ্রের বেশ কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডে আপনারা অনেক বিভিন্ন রকম দোকান রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু আরও মেম্বার্সরা রয়েছে, সবাই আসছে। এই যে সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ বাড়ি রয়েছে, আর এর তার ঠিক কিন্তু সামনে অপোজিটে আপনার রয়েছে দীঘা সমুদ্র। আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি দীঘা সমুদ্রের উদ্দেশ্যে। মনটা কিন্তু প্রচুর ফুরফুরে হয়ে রয়েছে যে দীঘা সমুদ্র দেখব, প্রচুর মজা করব এবং গোসল করেও দেখব দীঘার সমুদ্রের জল এই ঠান্ডার সময় কেমন ঠান্ডা। সমুদ্র থেকে আমাদের হোটেল কিন্তু একটু দূরে, তাই কিন্তু আমাদের কমসে কম 5 থেকে 6 মিনিট হেঁটে যেতে হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে। ফাইনালি কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা দীঘা সমুদ্রের একদম সামনে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। চলুন সমুদ্রেতে নেমে দেখবো কিন্তু সমুদ্রের জল কতটুকু ঠান্ডা, আর সমুদ্রেতে চান করে কত। দাদা কত করে নিচ্ছেন? 150 একজন করে? আচ্ছা যাবেন নাকি? না না ঠিক আছে।
শীতের সময় কিন্তু বন্ধুরা সমুদ্রের পানি যে এতটা ঠান্ডা হয় এটা কিন্তু আমার জানা ছিল না। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কিন্তু সমুদ্রের পানি, তোমরা না নামলে কিন্তু বুঝতে পারো না, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি। আমরা কিন্তু ঠান্ডার কারণে সমুদ্রতে বেশিক্ষণ গোসল করতে পারিনি। এখন কিন্তু আমরা চলে এসেছি রুমে, আর রুমে এসে রেডি হয়ে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি যেখানে আমাদের জন্য বিরিয়ানি বানানো হচ্ছিল। মারার জন্য এত ট্রেন্ড একদম তো 5 তলা অবধি চলে যাচ্ছে। হ্যাঁ, একদম 5 তলাতে জামা কাপড় মেলে দিতে গিয়েছি, দেখছি এই আপনার রান্নার সেন বেরোচ্ছে। আপনার বাড়ি কোথায় কাকু? মগরাহাট। আপনি কি সবসময় আসেন নাকি এরকম কোনো অর্ডারের হয়? আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে, দেওয়া যাবে? বলুন না একটু। 9732 হ্যাঁ, 196। 196। ঠিক আছে। কি নাম তোমার? আমার ফোন বলে ডাকে, ভালো নাম আক্তার আলী। আচ্ছা, খুব সুন্দর কিন্তু খুশবু বেরোচ্ছে রান্নার, একদম সেই 5 তলা উপর চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কাকু কিন্তু খুব সুন্দর রান্না করে। আপনার নাম কি আছে দাদা? আমার নাম সামেদ আলী দাস। আচ্ছা, সবসময় কি এই দাদার সঙ্গে থাকেন নাকি? না, এই প্রথম। এর আগে বলেছিল আচ্ছা, 2-3 বার, কিন্তু আমি এই প্রথম এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মেন রান্নি হচ্ছে দাদা, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর বানিয়েছে, দেখতে পাচ্ছেন একদম লাল লাল একদম। বিরিয়ানি কিন্তু দাদারা খুব সুন্দরভাবে তৈরি করছে। এই ফাঁকে চলুন আমরা একটু হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে নিই হোটেলের বিষয়ে বিস্তারিত। থাকবে আপনার পুরি সবজি, না হলে ডিম টোস্ট, না হলে বাটার টোস্ট, যেটা ইচ্ছে খেতে পারেন। দুপুরে মাছের মিল, মাছ, ডাল, সবজি, সালাড, পাঁপড়, চাটনি, মাছ না খেলে ডিম, ডিম না খেলে ভেজ। রাত্রে থাকবে যেটা ইচ্ছে খুশি খেতে পারেন। রাত্রে থাকবে চিকেন রুটি, চিকেন থালি, চিকেন বিরিয়ানি, মাছের মিল, ডিমের মিল, সবজি মিল, তড়কা রুটি, রুটির সবজি, যেটা ইচ্ছে আপনি খেতে পারেন। আর আমাদের আপনার যদি কেউ ভেজ খায়, ভেজ সিস্টেমও আছে, উনি আমার সঙ্গে কথা বলে নেবেন, ব্যবস্থা করে দেওয়া হবে। আর আমাদের সমুদ্র থেকে হোটেলের দূরত্ব রয়েছে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে। নিউ দীঘা জাহাজবাড়ির উল্টো দিকে ঈশান গেস্ট হাউস রয়েছে। তো এবার যদি আর আমাদের হোটেলের নাম্বার কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে শেয়ার করব, এবং হোটেল কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও দীঘাতে কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর হোটেল রয়েছে, এগুলোতে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। খুবই অল্প মূল্যে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন এখানে এসে। বেশ কিছু হোটেলের নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পেটে প্রচুর পরিমাণে ছুঁচো দৌড়াদৌড়ি করছিল। এখন কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। অলরেডি কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। দাদা কিন্তু বিরিয়ানিটা বানিয়েছে কিন্তু সেই। আপনারা কিন্তু যখন দীঘাতে আসবেন, যদি আপনারা পিকনিকের প্ল্যান থাকে, দাদাকে কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। দাদা কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানায়, একদম মানে কোনো জিনিসের কমতি নেই বিরিয়ানিতে, একদম পারফেক্ট বিরিয়ানি। এখন খাওয়া দাওয়া শেষ করে দেখতে পাচ্ছ সি বিচে এসেছি ঘুরতে, আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কদবেল, আর আবিতা দেখতে পাচ্ছ এই যে আমার মনি ঘুরছে। আর এই যে সি বিচে ঘুরতে ঘুরতে কিন্তু কদবেল খেতে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা টেস্ট লাগছে। আর একদম দেখতে পাচ্ছ সূর্য ডুববো ডুববো ভাব। আর আমার পেছনে কিন্তু হচ্ছে আপনার বোট রাইডিং, দেখতে পাচ্ছেন। ওটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে বোট রাইডিং কত নিচ্ছে এবং কত দূর অবধি নিয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোট রাইডিং হচ্ছে, সব রকম কিন্তু বোট রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, স্পিড বোট রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে আপনার বোটিং রাইডিং, আর এগুলো কিন্তু অনেক দূর অবধি কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, খুবই একদম অল্প পয়সার বিনিময়। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম কিন্তু বিভিন্ন রকমের বোট রয়েছে এখানে, আর লাইফ জ্যাকেটও রয়েছে ওনাদের। তো সেই ক্ষেত্রে খুবই সুন্দর একটা রাইড, কিন্তু আপনারা যদি দীঘা আসেন এটা কিন্তু একবার ইমিডিয়েটলি টেস্ট করে দেখবেন, খুব সুন্দর লাগবে আপনাদেরকে।
আমজে ফারিয়া আচ্ছা পড়ে পড়ে যাওয়ার ভয় নেই, কোনো ভয় নেই আপনার। বোর্ড উল্টে যাচ্ছে তো শুধু। এগুলো বোর্ড কেন উল্টাবে? ওগুলো ব্যানানা রাইড উল্টাবার জন্য, ঠিক আছে? আপনি যাবেন সেফটি ভাবে ঘুরে আসবেন, বুঝতে পারলেন? আচ্ছা 1500 টাকা তাই তো একজনের? আর ডবল উঠলে একসাথে 2500 টাকা। একসাথে ডবল ওঠা যাবে? দুজন মিলে একসাথে উঠতে হবে, দুজন একসঙ্গে উঠলে সমস্যা হবে না? কোনো অসুবিধা নেই। চেয়ার আছে বসাবো তো? আপনি তো হাওয়াতে উঠবেন, আপনাকে সেফটি বেল্ট পরানো হবে, বুঝতে পারলেন? তো আছেন বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা রাইডস রয়েছে, এই যে গাড়ি চড়ানো। এই যে ঘোড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে এক পাক ঘুরিয়ে নিয়ে আসবে। 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু এনারা নিয়ে থাকে ছবি তোলার জন্য এবং ঘুরিয়ে আনার জন্য। আমরা দুজনে বসতে পারি একসাথে? চলুন বন্ধুরা, এবার দেখা যাক আপনারা দীঘাতে ট্রেনে করে কিভাবে আসবেন। কাল 6:45 হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়ে আসে দীঘার উদ্দেশ্যে। দীঘা এসে পৌঁছায় সকাল 10:05। এরপরে আছে আপনার কান্ডারি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 3:05 ছেড়ে আসে দীঘার উদ্দেশ্যে, যেটি দীঘা এসে পৌঁছায় 6:25। দুটি ট্রেনের ভাড়া কিন্তু 110 টাকা। এছাড়া আপনারা সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনও পেয়ে যাবেন দীঘায় আসার জন্য। আর ওই যে পম্পেট 180 আছে, 200 আছে, 80 টাকা আছে, বারবিকিউ করে, তাই তো? কেউ হবে বারবিকিউ প্রাইস 100 টাকা। এটা কিন্তু নিউ দীঘা মার্কেট। এখান থেকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এখন ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন, এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে ওল্ড দীঘা যাওয়ার মজাটাই আলাদা। কিন্তু এখন রয়েছে অলরেডি ওল্ড দীঘার যে পার্ক রয়েছে, বেসিক্যালি যেটা ওল্ড দীঘার ভাইরাল পার্ক। তো এখন কিন্তু আমি রয়েছি সেইখানে, আর এখন কিন্তু আমি যাবো এটা দিয়ে ভিতরে। আর সবাই কিন্তু এখানে কম বেশি সবাই ফটোশুট করছে। ওল্ড দীঘা থেকে আমরা কিন্তু এসে দেখছি এখানে খাওয়া দাওয়া কিন্তু চালু হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে দেওয়া হবে। তাই আমরাও চটপট এখানে খেতে বসার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। তো চলুন খেয়ে দিয়ে বাড়ি চলে যাই। আর আজকে ভিডিওটা হচ্ছে এই অবধি। দীঘাতে আপনারা আসুন, এনজয় করুন, খুবই একটা সুন্দর জায়গা। আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সঙ্গে।